আমি সংশয়.com অনেক কিছু পড়েছি। মোটামুটি আমি বিভিন্ন বইও পড়েছি। তো নাস্তিকতা নিয়ে আস্তিকতা নিয়ে আমি কিছু প্রশ্ন করবো আপনাকে। প্রশ্নটা হচ্ছে যে আমি জানি বা অনেকেই জানে। ভাই ভাই আগে কি আপনি আমাদের লেখাগুলো একটু পড়ে ভালো করে পড়েছেন? আমি ইন্টারমিডিয়েট পড়াশোনা করি, তো অতটা সময় আমি মানে পুরোটুকু পড়ার সময় আমি রপ্ত করতে পারি নাই, মানে পুরোটা রপ্ত করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তা মানে বেশিরভাগ জিনিসই না আমরা অনেক ডিটেইলসে লিখে রেখেছি। আপনাদের যে একটা উত্তর সমূহ একটা শাখা আছে সেখানে কিন্তু আমরা বেশিরভাগ প্রশ্নের উত্তর লিখে রেখেছি। সেইগুলা কি পড়ে আসলে কিন্তু আলোচনাটা আরো ভালো হয় ভাই। ও, আমি 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 সবটুকু পড়তে পারি নাই। আমি যেহেতু ইন্টারমিডিয়েট পড়ি, তো আমি অতটা সময় পাই না পড়ার জন্য, আউট কিছু পড়ার অতটা সময় পাই না। তো আচ্ছা ঠিক আছে, অনেক আচ্ছা পড়েছি। ঠিক আছে, অসুবিধা নেই, বলেন তাহলে যেটা বলতে চান বলেন। আচ্ছা, সেটা হচ্ছে আহ, আহ, প্রত্যেক ধর্মে, যেমন যদি আমি ইসলাম ধর্ম থাকি, তাহলে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমাকে সেই ইসলামী নিয়ম অনুযায়ী জানাজা পড়াবে এবং আমাকে দাফন কার্য করবে। আর যদি আমি হিন্দু হই, তাহলে আমাকে আচ্ছা আপনার সৎকারের যে প্রশ্ন কি এটা? আপনার প্রশ্ন কি এটা ভাই, যে নাস্তিক হলে তাদের মৃতের সৎকার কিভাবে করবে, এটা আপনার প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা তো ভাই আমরা অনেকবার বলেছি, অনেকবার আলোচনা করেছি, অনেকবার মানে ডিটেইলসে আলোচনা করেছি। আমি আপনাকে লেখাটা দেখিয়ে দিই তাহলে একটু, মানে বলবো, অসুবিধা নেই, বলবো, কথাও বলবো, কিন্তু আগে আমি লেখাটা দেখিয়ে দিই। যা কারণ হচ্ছে আপনার সাথে সাথে তো আরো অনেকে হয়তো আহ এই প্রশ্নটা অনেকের মাথায় হয়তো আছে, সেই কারণে আমি আপনাকে লেখাটা দেখিয়ে দিই। আমার আমার একটা লেখা আছে, সেই লেখাটা টাইটেলটাই হচ্ছে নাস্তিকের লাশের সৎকার কিভাবে করা হবে। আমি আপনাকে সেই লেখাটা একটু দেখিয়ে দিচ্ছি আগে, তারপর আমি আলোচনাটা করব, অসুবিধা নেই। আহ, একটু অপেক্ষা করেন, স্ক্রিনে আনছি লেখাটা। ভাই দেখতে পাচ্ছেন এই লেখাটা? আহ, সুমন সরকার ভাই, আপনি কি এই লেখাটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে? না ভাই, আমি লেখা দেখতে পাচ্ছি না। আপনি স্ক্রিনে হ্যাঁ, কি এখন লেখা দেখতে দেখতে পাচ্ছি, এখন পাচ্ছেন দেখতে না? পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই যে লেখাটার টাইটেলটা হচ্ছে হ্যাঁ, আমি নাস্তিকের এখন লাশের দেখতে পাচ্ছি। সৎকার কিভাবে হবে। ভাই দেখতে পেয়েছেন আপনি? আমি দেখতে পেয়েছি। আচ্ছা, এই লেখাটা আপনি একটু পড়ে নিয়েন সময় করে, কিন্তু আপনাকে আমি মুখে বলে দিচ্ছি যে আমরা আসলে কিভাবে কি করি। আহ, আপনি নিশ্চয়ই জানেন যে আচ্ছা, একজন ঠিক আছে। মানুষ মারা গেলে তার ডেড বডিটা কি হয়, ডেড বডিটা কি হয় আপনি আমাকে একটু বলেন তো। হিন্দুরা যদি পোড়ায় বা মুসলিমরা যদি মাটিতে কবর দেয়, তখন ডেড বডিটা কি হয় একটু বলেন তো আমাকে। সাধারণত সেটা প্রাকৃতিক ভাবে মাটি বা নিঃশেষ হয়ে যায়। পচে যায়, তাই না? ডেড পচে বডিটা যায় বা নষ্ট হয়ে যায়, তাই তো? নিঃশেষ হয়ে যায়, সেটা একসময় নিঃশেষ হয়ে যায়। আচ্ছা, কিন্তু আমাদের ডেড বডি কিন্তু একটা ভালো, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে। এই জিনিসটা কি আপনি কখনো চিন্তা করে দেখেছেন? হ্যাঁ, আমি চিন্তা করে দেখেছি, ডেড বডি অবশ্যই অনেক কাজে লাগে। হ্যাঁ, যেমন ধরেন আমার কিডনি বা আমার চোখের কর্নিয়া বা আমার মানে পাকস্থলী বা ফুসফুস, শরীরের অনেকগুলো অংশ কিন্তু মানুষ মারা যাওয়ার পরেও সেগুলো অ্যাক্টিভ থাকে, কয়েক ঘন্টা অ্যাক্টিভ থাকে। তখন যদি তার শরীর থেকে সেই জিনিসগুলো কেটে নেওয়া যায়, তাহলে ধরেন একজন অন্ধ মানুষ আছেন যিনি চোখে দেখতে পান না, তার চোখে যদি সেই কর্নিয়াটা প্রতিস্থাপন করা হয়, তাহলে কিন্তু একজন অন্ধ ব্যক্তি চোখে দেখতে পান। এটা আপনি জানেন ভাই? হ্যাঁ, আমি এটা জানি। তাহলে আমাদের কি, কোন জিনিসটা যৌক্তিক আপনি নিজে একটু আমাকে বলেন, যে কোন জিনিসটা যৌক্তিক, যে একটা ডেড বডিকে পোকামাকড়ের খাবার হওয়ার জন্য মাটিতে পুঁতে ফেলা বা আগুনে পুড়িয়ে দেওয়া, এটা যৌক্তিক? নাকি আমার ডেড বডিটাকে অন্য একজন মানুষের সেবায়, অন্য একজন মানুষ যেন দেখতে পায়, অন্য একজন মানুষ যেন জীবন পায়, জীবন ফিরে পায়। একটা কিডনির জন্য কিন্তু একজন মানুষ মারা যেতে পারে, তাই না? একটা চোখে দেখতে পায় হ্যাঁ, না যে লোকটা, সেই লোকটা কিন্তু হয়তো সারা জীবন চোখেই দেখতে পাবে না। আমার কাছে যে জিনিসটা কাজে লাগছে না, মৃত্যুর পরে তো এই জিনিসগুলো আর আমার একদমই কাজে লাগছে না। এই জিনিসগুলা কিন্তু যদি আমি দিয়ে যাই, তাহলে কিন্তু অনেকগুলা মানুষের একসাথে জীবন রক্ষা পায়, অনেক ভালো হয় তাদের, নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এবং এই জিনিসটাই আমরা প্রচার করি, আমাদের সংশয়.com থেকে আমরা এই জিনিসটা প্রচার করি, যে আপনারা যারা আছেন তারা এইভাবে ডেড বডিটাকে নষ্ট না করে আপনারা ডোনেট করে যান। এটা হচ্ছে বডি ডোনেট করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আপনার জীবিত অবস্থাতে আপনার সেটা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে রাখতে হবে। আমিও অনেক বছর আগে সেই রেজিস্ট্রেশনটা করে ফেলেছি, যেন আমার মৃত্যুর সাথে সাথে আমার ডেড বডিটা হাসপাতালে নিয়ে আমার শরীরের যতটুকু অংশ অ্যাক্টিভ আছে ততটুকু অংশ কেটে নেওয়া হয়, এবং যেই মানুষদের সেই জিনিসগুলা প্রয়োজন, সেই অংশগুলা যেন তাদের শরীরে প্রতিস্থাপন করা হয়। এই রেজিস্ট্রেশনটা আমি বহু বছর আগে করে ফেলেছি। তার মানে হচ্ছে আমার বডিটা
আমার মৃত্যুর সাথে সাথে আমার বডিটাকে নিয়ে যাওয়া হবে, কেটে কুটে আমার শরীর থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে নেওয়া হবে, নিয়ে অন্য মানুষের জীবন রক্ষা করা হবে। এবং বাদ বাকি যতটুকু থাকবে ততটুকু আমি দিয়ে গেছি মেডিকেল সায়েন্সে যেই সমস্ত ছাত্রছাত্রীরা পড়ালেখা করে তারা যেন আমার শরীরটাকে কেটে প্রশিক্ষিত হতে পারে। মানে হচ্ছে, মানে আপনি নিশ্চয়ই জানেন যে মেডিকেল সায়েন্সে যারা পড়ে, যারা ডাক্তার হয়, তাদের বডি দরকার হয়, তাদের মানে মানে তাদের প্র্যাকটিস করার জন্য একটা বডি দরকার হয়, যে বডিটাকে তারা কাটে এবং কেটে তারা এক্সপার্ট হয়, আরো বেশি এক্সপার্ট হয়। এই জিনিসটা আপনি জানেন ভাই? হ্যাঁ, আমি এই বিষয়ে অবগত আছি, এই বিষয়টা জানি আমি। তাহলে আমার বডিটা যদি আমার যে বডির যে অবশিষ্ট অংশ সেটা আমি ডোনেট করে দিয়ে গেছি মেডিকেল সায়েন্সের যে ছাত্ররা, তারা যেন আমার বডিটাকে কেটে আরো বেশি প্রশিক্ষিত হতে পারে। তাতে যেটা হবে, তাতে তাদের তাদের যে হাতের কাজ, তারা যে কাটাকাটি করবে সেই কাজটা আরো নিখুঁত হবে। এবং তারা এরপরে যখন সার্জারিতে যাবে, যখন তারা আসলেই মানুষ কাটবে, তখন যেন তারা আরো পারফেক্টলি সেই কাজটা করতে পারে। এই জন্য আমি আমার বডির বাদ বাকি অংশ ডোনেট করে দিয়ে গেছি। এরপরে যে জিনিসটুকু বাদ বাকি থাকবে সেটুকু তারা যা ইচ্ছা করুক, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে? হ্যাঁ। এখন আর আপনি বলেন আরেকটা যে কোন কাজটা যৌক্তিক, যে উম, আগুনে পুড়িয়ে ফেলা যৌক্তিক, নাকি হচ্ছে গিয়ে মাটিতে পুঁতে ফেলা যৌক্তিক, নদীতে ভাসিয়ে দেওয়া যৌক্তিক, নাকি এই বডিটা যেন কারো কাজে লাগে সেই জিনিসটা যৌক্তিক? কোনটা আপনার কি মনে হয় ভাই? আমার মনে হয় যৌক্তিক বিষয়টা হচ্ছে কারো যাতে কাজে লাগে। কারণ আমি মারা গেলে আমার ধর্ম অনুযায়ী, আমার ইসলাম ধর্ম অনুযায়ী জানাজা পড়াবে, মাটি দেবে, তারপরে শেষ। তারপরে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যদি অবগত থাকি যে আমার বডি দ্বারা অন্য কেউ উপকৃত হবে, অন্য কারো জীবন বাঁচবে, এটা এটা ধর্মীয় দিক দিয়ে হোক বা নাস্তিকতার দিক দিয়ে হোক বা যে কোনো দিক দিয়ে হোক, এটাই যৌক্তিক। এটা অনেক ভালো একটা হ্যাঁ, তা এরপরে এই যে আপনি যে কথাটা বললেন, এই কথাটাই আমি আমার ওই লেখাটার ভিতরে লিখেছি, যে একজন মানে গ্রিসের একজন মহান দার্শনিক ছিলেন, তার নাম ছিল ডায়োজিনিস। ডায়োজিনিসকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, যে ডায়োজিনিস তো নাস্তিক ছিলেন, দার্শনিক, অনেক বড় দার্শনিক এবং নাস্তিক, তিনি ধর্মে বিশ্বাস করতেন না। তখন লোকজন তাকে জিজ্ঞাসা করতো, এই ডায়োজিনিস, তুই তো ধর্ম দেব দেবী তো মানিস না, তোর তো মরার পর তো তোকে কি করবো বলতো, তোকে তোর লাশটা দিয়ে কি করবো আমরা? তখন ডায়োজেনিস বলতো যে ঠিক আছে, লাশটা নিয়ে মানে খোলা একটা জায়গায়, খোলা একটা মাঠে ফেলে আসিস, সেখানে শিয়াল শকুনে লাশটা এখানে ফেলে আসিস। তখন লোকজন বলতো যে তাহলে খোলা জায়গায় ফেলে আসলে তো তোর লাশটাকে শিয়াল শকুনে খাবে রে, তখন তোর কি হবে রে? তখন ডায়োজেনিস বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করিস, আমার লাশের পাশে একটা লাঠি রেখে দিস, লাঠি দিয়ে আমি তাড়াবো, সেই শিয়াল শকুন যখন আসবে তখন একদম ধাম ধাম করে বাড়ি দিব। তখন লোকজন আশপাশের লোকজন সব অবাক হয়ে গেল, বললো আরে বেটা, তুই তো একদম গাধা, তুই কি মরার পর কি টের পাবি? মরার পর কি তোরা লাঠি দিয়ে পিটিতে পারবি শিয়াল শকুনকে? তখন ডায়োজেনিস বলতেছে, মরার পর যদি আমি টেরই না পাই যে আমার সাথে কি হবে, আমাকে যদি কেউ কামড় দেয়, তখন যদি আমি ব্যথাই না পাই, আমি যদি বিষয়টা টেরই না পাই, তাহলে তোরা আমাকে খোলা মাঠে ফেলে আসিস নাকি নদীতে ভাসাই দিস, তা দিয়ে আমার কি যায় আসে? এটা হচ্ছে মহাজ্ঞানী ডায়োজেনিসের একটা গল্প। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে, প্রত্যেক ধর্মে একটা করে কিতাব থাকে। ইসলাম ধর্মে কোরআন শরীফ আছে, হিন্দু ধর্মে গীতা আছে, খ্রিস্টানে বাইবেল আছে। তো এরকম প্রত্যেক ধর্মে একটা করে কিতাব নির্ধারিত করা আছে। তো আহ, কিতাবে যতগুলো তথ্য ব্যক্ত করা হয়েছে, প্রত্যেকটা তথ্যে আপনি মানে বিশেষ করে কোরআন শরীফের কথাটা বলি আমি, আপনি কি ভাই আপনার কথা কিন্তু কেটে কেটে গেছে, আপনার কথা কিন্তু এখন আর আমি শুনতে কি পাচ্ছি যে না। ভাই আপনার কথা মাঝখান দিয়ে আপনি অনেকক্ষণ কেটে ছিল, আমি আপনার কথা আর শুনতে পাচ্ছি না কিন্তু ভাই। আমি 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 আবার পুনরায় বলছি। আচ্ছা, বলেন সেটা বলেন। হচ্ছে প্রত্যেক ধর্মে একটা করে কিতাব থাকে। বাইবেল, গীতা, আমাদের ইসলাম ধর্মে কোরআন শরীফ আছে। তো আমরা সম্মুখে বা বিভিন্ন ক্ষেত্রে শুনে থাকি যে আজ পর্যন্ত কোরআনে কেউ ভুল ধরতে পারেনি, এটা আমরা শুনে থাকি। তো হ্যাঁ, এটা কোরআনে হিন্দুরা বলে যে বেদে কোনো ভুল নাই, বেদে এখন পর্যন্ত কেউ ভুল ধরতে পারেনি। এটা খ্রিস্টানরা বলে, এটা প্রত্যেক ধর্মের মানুষই বলে। এবং ভুলটা যদি তাদেরকে ধরিয়ে দিতে যাওয়া হয়, তখন তারা বলে যে এটা মানি না, সে ভুলটা তারা মানে না, নানা ধরনের গোঁজামিল মার্কা কথাবার্তা বলে। কিন্তু কেউই আসলে সেই ভুলটাকে ভুল হিসেবে গণ্য করে না। আপনাকে আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনি আপনি মানে আপনাদের মতো বা আমাদের মতো যারা মানুষ আছি, মানুষ জাতি আছি, আজ পর্যন্ত কি কেউ কোরআনের সঠিক তথ্য উপস্থাপন করতে পেরেছে যে এই তো কোরআনে এই তথ্যটা ভুল দেওয়া আছে? এটা অসংখ্য, কি আপনি যদি অসংখ্য, আপনি যদি মানে সংশয়.com পড়ে থাকেন, তাহলে তো আপনার এই জিনিসটা জানার কথা ভাই। আপনাকে আমি একটা উদাহরণ না, দেখাচ্ছি। পৃথিবী আগে সৃষ্টি নাকি মহাকাশ, এই লেখাটা কি আপনি পড়েছেন ভাই? আমি কথাটা শুনতে পাই না, আবার একটু বলেন। আমার একটা লেখা আছে, পৃথিবী আগে সৃষ্টি নাকি মহাকাশ, এই লেখাটা কি আপনি পড়েছেন? না, আমি এই লেখাটা পড়ি নাই।
তাহলে এই লেখাটা একটু কষ্ট করে পড়ে নেন। এটা হচ্ছে কোরআনের একদম সুস্পষ্ট ভুল। আমি আপনাকে লেখাটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনি লেখাটা টাইটেলটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, আর একটা কথা পৃথিবী হচ্ছে আগে সৃষ্টি নাকি মহাকাশ। এই লেখাটা আপনি একটু আগে একটু শুনে নেন ভাই, আগে একটু শেষ করতে দেন। এই লেখাটা আপনি একটু ভালো করে পড়ে নেন। এইটা হচ্ছে একদম সুস্পষ্ট প্রমাণ, যে প্রমাণের কোনো গোজামিলই আপনি মানে কোনো মুমিন দিতে পারবে না। আরো অনেক প্রমাণ আছে যেগুলোর গোজামিল হয়তো মুমিনরা নানাভাবে গোজামিল দিবে, কিন্তু এই লেখাটার কোনো গোজামিল দেওয়া সম্ভবই না। ঠিক আছে, এই লেখাটা একটু পড়ে নেন তাহলে, ঠিক আছে? হুম। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে ভাই আপনার? এই বিষয়ে আবার একটু ক্লিয়ার করি তো। কিছুদিন আগে আমার বাবা আমাকে বলেছিল যে আহ, কুরআন শরীফ এবং বাইবেলে দেওয়া আছে যে পৃথিবীর বয়স হচ্ছে 800 বছরের মতো। না না, পৃথিবীর বয়স হচ্ছে কোরআন এবং বাইবেলে যেটা বলা হচ্ছে 6,700 বছর বা 6,800 বছর এরকম। 8,000 বছর বলেছিলেন, 8,000 বছর। তো বাবা আমাকে এই কথা বলে যে কোরআন শরীফ এবং বাইবেল অনুযায়ী দেওয়া আছে পৃথিবীর বছর 8,000 বছর, কিন্তু ইতিহাস বলে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে পৃথিবীর বছর 8,000 কেন, আরো হাজার হাজার বছর পূর্বে না যে এই পৃথিবী ছিল, অটুট ছিল, আগে হ্যাঁ, ছিল। 4.5 বিলিয়ন বছর, মানে হচ্ছে গিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে অনেক 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 বয়স। আপনাকে আরেকটা প্রশ্ন করি। ধর্মে যে অনেক এই যে করে মানে ওর ধর্মে তো সবগুলো মানুষ খারাপ হয় না। ধর্মে অনেকে ভাই, আপনাদের মতো ধর্মে সব মানুষেরা খারাপ কিন্তু আমরা কখনো বলি না। না, আমরা না, যেটা না, না, বলি না, সেটা হচ্ছে ধর্মের মতাদর্শটাই খারাপ হতে পারে। ধর্মের মতাদর্শের ভিতরে অনেক খারাপ কিছু থাকতে পারে। এখন সেটা যদি আপনি বিশ্বাস করেন, সেটা সেই অনুযায়ী যদি কাজ করেন, তখন সেটা খারাপ, আপনি খারাপ হবেন। যেমন ধরেন কোরআনে বলা আছে সূরা নম্বর 98 এর 6 নম্বর আয়াতে বলা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, মানে হচ্ছে কুত্তা বিলের থেকেও খারাপ। এখন আপনি যদি সেই আয়াতটা যদি মনে প্রাণে বিশ্বাস করেন, এবং যদি আপনি মনে করেন যে আপনার পাশের বাসার যে হিন্দু বন্ধুটা আছে সে হচ্ছে পৃথিবীর একদম শুয়ারের থেকেও, কুত্তার থেকেও সে খারাপ, কুত্তার থেকেও সে মানে জঘন্য, এটা যদি আপনি মনে করেন তাহলে তো আপনি ভাই একজন সাম্প্রদায়িক মানুষ, তাই না? তাহলে তাহলে এতে প্রমাণ হচ্ছে যে কোরআনে এই ব্যক্ত তত্ত্বটা সম্পূর্ণ ভুল। কি কি বললেন, বুঝিনি এই কথা। মানে আপনি যে কথাটা বললেন যে কোরআন শরীফে দেওয়া আছে যে যারা অমুসলিম তারা নিকৃষ্টতম প্রাণী। হ্যাঁ হ্যাঁ। আমি এই এই বক্তব্য কখনোই করতে পারছি না, এটা সম্পূর্ণ ভুল ভুল বক্তব্য। এটা যদি কোরআনেও থেকে থাকে এটা সম্পূর্ণ ভুল। কারণ আমি অনেক দেখেছি এরকম আমাদের মতো যারা মুসলিম মানুষ আছে বা অনেক যারা যেরকম সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা তো বাংলাদেশে থাকি তো, কৃষক থেকে শুরু করে রিস্কওয়ালা পর্যন্ত অনেকেই আছে ধার্মিক না, মুসলমান হয়েও করে না, মানে ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই কিন্তু সহজ সরল। এবং অনেক হিন্দু আছে যারা ইসলামকে খুব ঘৃণা করে কিন্তু তারা অনেক ভালো মানুষ, তারা যে সবার সাথে কথা বলছে, সকলকে সাহায্য করছে এবং বিভিন্ন ধরনের ভালো কাজ করছে, মিথ্যে কথা বলছে না, লোক ঠকাচ্ছে না। সেই ক্ষেত্রে এই আয়াতটা সম্পূর্ণ ভুল আমি মনে করি। আয়াতটা ভুল নাকি সঠিক সেটা কিন্তু আসলে কথা না ভাই। কথাটা হচ্ছে আয়াতটা হচ্ছে সাম্প্রদায়িক আয়াত, মানে হচ্ছে একটা ক্ষতিকর কথা, তাই না? এটা যদি যারা হ্যাঁ, বিশ্বাস করবে তারা অন্য মানুষকে ঘৃণা করতে শিখবে। এখন যদি আপনি আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে শেখান যে হিন্দুরা হচ্ছে মালাউন, হিন্দুরা হচ্ছে নিকৃষ্ট জাত, হিন্দুরা হচ্ছে নোংরা, হিন্দুরা হচ্ছে অপবিত্র, এগুলো যদি শেখান, তাহলে তো আপনার বাচ্চাটা একটা সাম্প্রদায়িক চিন্তা ভাবনা নিয়ে বড় হবে, এবং বড় হয়ে সে মানুষে মানুষে ভেদাভেদ করবে এবং মানুষে মানুষে মানে ঘৃণা করবে, কিছু মানুষকে সে ঘৃণা করবে মন থেকে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো আর আমরা হচ্ছে যেটা বলছি যে এইরকম অসংখ্য আয়াত কোরআনে আছে। আমি তো শুধু একটা উদাহরণ দিলাম আপনাকে। অসংখ্য জারদ সন্তান বলা হয়েছে, যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে না তারা জারদ সন্তান, তারা হচ্ছে এইটা, তারা হচ্ছে মানে নোংরা নোংরা গালিগালাজ ভাই, বা একদম মানে বাজে বাজে গালিগালাজ, অভিশাপ দেওয়া হয়েছে অনেক জায়গায়। অনেক জায়গায় হচ্ছে কি তাদেরকে কিভাবে ইয়া করা হবে, অনেক কিছু বর্ণনা, এবং তাদেরকে কিভাবে জোড়ায় জোড়ায় কাটতে হবে, তাদেরকে কিভাবে মারতে হবে, কিভাবে তাদের হত্যা করতে হবে, তাদের মা বোনদেরকে তুলে এনে সেই মা বোনদের সাথে কিভাবে সেক্স করতে হবে, সেগুলা পর্যন্ত কোরআনে এবং হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে ভাই। অত্যন্ত নির্মম ব্যাপার যে কাফেরদেরকে মেরে, কাফেরদের মা বোনদেরকে তুলে এনে তাদের সাথে কিভাবে সেক্স করতে হবে সেগুলা পর্যন্ত কোরআনে এবং হাদিসে বর্ণনা করা আছে, তাফসিরে বর্ণনা করা আছে। এই অত্যন্ত ডিসগাস্টিং ব্যাপার। মনে করেন এখন যদি ভারতের হিন্দুরা যদি বাংলাদেশ আক্রমণ করে, এবং আক্রমণ করে ধরা গেল যে ধরেন আমার বা আপনাকে মেরে আমাদের বোনদেরকে তুলে নিয়ে গেল, এবং বোনদেরকে তুলে নিয়ে গিয়ে তখন তাদের সাথে মানে তাদেরকে রেপ করলো, এইটা যেরকমের একটা মানে অমানবিক ব্যাপার হবে, ঠিক একই অমানবিক কাজ কোরআনে এবং হাদিসে বলা আছে, খুব সুস্পষ্ট ভাবে বলা আছে যে কাফেরদেরকে মেরে তাদের মা বোনদেরকে তুলে তাদের সাথে সেক্স করা হালাল।
মানে পুরোপুরি আল্লাহ পাক সেই জিনিসটা হালাল করে দিচ্ছে। কি একটা মর্মান্তিক ব্যাপার, চিন্তা করেন। হ্যাঁ, আমি শেষ একটা বিষয়, সেটা হচ্ছে কোনো ধর্মীয় বিষয় না বা কোনো সাম্প্রদায়িক বিষয় না, সেটা হচ্ছে মানসিক একটা ব্যাপার। সেটা হচ্ছে এ, দেখা যায় প্রায়ই এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। যেমন স্বামী যদি একটা সরকারি চাকরি করে, মাসে 30 থেকে 35 হাজার টাকা বেতন, এবং বউ যদি চাকরি করে তার বেতন যদি হয় ওরকমই, তো এই ক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে মানে একটা রেষারেষি, ধর্ম নিয়ে হোক বা ধর্ম না নিয়ে হোক, পরিবারে একটা রেষারেষি থাকে। স্ত্রী হয়তো বলে যে স্বামীর পরিবারে অনেকেই ভালো না, আবার স্বামী হয়তো বলে যে আমার বইয়ের পরিবারে অনেকেই ভালো না, এই নিয়ে ঝগড়া হয়। কিন্তু এখানে মানে বইয়ের যে ব্যক্তিগত ব্যাপারটা আছে, যে আমার বউ তার টাকা তুলে যা করে করবে, অথবা আমার বউ ন্যাংটা আছে নাকি পোশাক পরে আছে নাকি কি করতেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আহ বউ হিসেবে আমার বইয়ের ব্যক্তিগত ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? মানে ভাই বুঝলাম না, মানে প্রত্যেকেরই তো কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে, সেটা তো তাকে ব্যক্তিগত সিদ্ধান্ত তো তারই নেওয়া উচিত, তাই না? হ্যাঁ, মানে আপনি কি চান যে কেউ সবসময় আপনাকে এক ধরনের নিয়ন্ত্রণ করুক, আপনি একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকেন, আপনাকে কেউ একজন বলে দিচ্ছে এটা করা যাবে সেটা করা যাবে না, সেটা করা যাবে সেটা করা যাবে না, এই নিয়ন্ত্রণের ভিতরে কি আপনি থাকতে চান কখনো? না, এটা কখনই সম্ভব না। সেটা তো একটা মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য, যে একটা মেয়েও তো কখনো একজন মানুষ তার মানে হবে তার ইয়া আর কি শাসক, তার হচ্ছে কি তাকে ডিক্টেট করবে, সে বলে দিবে এটা ওঠো, বসলে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। এটা তো ভাই একটা মানে কৃতদাসের জীবন, এই জীবনটা কি কেউ চায়? না, এটা কেউ চায় না। আর হচ্ছে যেমন প্রত্যেক আমাদের মানুষেরই তো ধর্মে স্বাধীনভাবে স্বাধীনভাবে বেঁচে থাকার, স্বাধীনভাবে মত প্রকাশ করার, স্বাধীনভাবে কাজ করার, স্বাধীনভাবে পোশাক পরার, তার যেই রং পছন্দ সেই রঙের পোশাক পরার, তার যে ড্রেস পরতে ভালো লাগে সেই ড্রেস পরার, তার যাকে পছন্দ সেই পছন্দের মানুষকে বিয়ে করার, এই অধিকার গুলো তো প্রত্যেক মানুষের থাকা উচিত। এগুলো তো ভাই মৌলিক মানবাধিকার, তাই না ভাই? আচ্ছা, বিয়ের পরে যে অনেকগুলো ঘটনা ঘটে, যেমন স্বামী স্ত্রীর যে প্রায় ঠুনকো বিষয় নিয়ে ঝগড়া হয়, সেই ক্ষেত্রে আপনার কি মতামত? এই বিষয়টা জানার খুবই দরকার আমার। এটা ধর্মীয় দিক দিয়ে কখনো সমস্যার সমাধান হয় না, এই সমস্যা। কারণ ভাই আমি তো ধার্মিক ভাই মানুষদের ভাই সুমন ভাই, আমি তো আসলে সব সমস্যার সমাধান তো আমার কাছে ভাই নাই, এক নম্বর কথা, যে আমি সব সমস্যার সমাধান করতে পারবো সেটা তো আমি কখনো দাবিও করিনি। তো সমস্যা হলে সেটার জন্য সেই ঝগড়াটা কি নিয়ে হয়েছে সেটা চিন্তা ভাবনা করতে হবে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু ভাই আমার কাছে তো এমন কোনো মহা ঔষধ নাই যে আমি সব সমস্যার সমাধান করে দিব, তাই না ভাই? তাহলে ঠিক আছে, আমি হয়তো বুঝতে পারি নাই, আপনাকে এই প্রশ্নটা করার জন্য দুঃখিত। হ্যাঁ ভাই, মানে স্বামী স্ত্রী কেন, আমি আমি তো ইনফ্যাক্ট আমার বাসায় তো কত ঝগড়াঝাটি হয়, কত চিল্লাপাল্লা হয়। তো ভাই এটা তো হবেই, এটা তো স্বাভাবিক, দুজন মানুষ একসাথে থাকলে ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, আবার কিছুক্ষণ পর মিল মহব্বত হয়ে যাবে। এইভাবেই তো এটা জীবনের তো এগুলো অংশ, এটা নিয়ে এত ইসের কিছু তো আসলে নাই, এত বেশি চিন্তা করারও কিছু নাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে সুমন আচ্ছা। ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা।